গ্লেন ম্যাক্সওয়েল আসলে কি ওপেনার, মিডল অর্ডার নাকি ফিনিশার? বেশিরভাগ দর্শকই চোখ বন্ধ করে ফিনিশার বলবেন। বিশেষ করে যারা ওয়েস্ট ইন্ডিজে চলমান অস্ট্রেলিয়া উইন্ডিজ টি-20 সিরিজটা ফলো করছেন না, তাদের জানার কথা নয় গ্লেন ম্যাক্সওয়েল এখন রীতিমতো একজন ওপেনার। ফিনিশার বলুন আর ওপেনার, ম্যাট ম্যাক্সের পাগলামি বিদ্যমান সবখানেই। এই যেমন সিরিজের চতুর্থ ম্যাচটার কথাই ধরুন না, ম্যাক্সি খেললেন 18টা বল, রান করলেন 47টি, যেখানে কিনা 36 রান করেছেন শুধু ছক্কা থেকেই। অর্থাৎ 17 বলের মধ্যে 6 বারে তিনি বলকে গ্যালারিতে পাঠিয়েছেন। ম্যাক্সির এই 261 স্ট্রাইক রেটের ইনিংসটির কাছেই মূলত 205 রানের পুঁজি নিয়েও হেরে গেছে ক্যারিবীয়রা। ইনিংসের শুরুতে এত ছক্কা হাঁকানো সাধারণত ওপেনারদের থেকে দেখা যায় না, কিন্তু নামটা তো ম্যাক্সওয়েল, যিনি পুরো ক্যারিয়ার জুড়েই বিখ্যাত বড় বড় সব ছক্কা হাঁকানোতে। কি ব্যাটিং পজিশনের দোহাই দিয়ে আটকে রাখা যায় নাকি? ওপেনার হিসেবে ম্যাক্সওয়েলের এমন সময় আবির্ভাব ঘটল যখন কিনা মিচেল মার্শের একজন সঙ্গী খুঁজতে পাগলপ্রায় অবস্থা অজিদের। ম্যাকগার্থ, কনস্টান্স কিংবা শর্ট কেই পারফর্ম করতে পারছেন না। ম্যাক্সওয়েল যেন মুশকিলে আসান হয়ে এলেন অজিদের জন্য। অবশ্য এবারই প্রথম নয়, 2016 সালে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো ইনিংস ওপেন করতে নেমেছিলেন ম্যাক্সি। ওপেনার হিসেবে প্রথম ম্যাচেই করেন বাজিমাত। ক্যারিয়ার সারা 145 রান সেদিনই করেছিলেন টি-20 ক্রিকেটের এই কিংবদন্তি। ক্যারিয়ার সারা ইনিংসটি ওপেনার হিসেবে এলেও কখনোই নিয়মিত হননি। ক্যারিয়ারের সিংহভাগ ম্যাচে 4 নম্বরে ব্যাট করা ম্যাক্সি ওপেনার হিসেবে এ নিয়ে 6 বার ব্যাট করতে নামলেন। মজার বিষয়, ওপেনার হিসেবে ম্যাক্সওয়েল সবচেয়ে বেশি বিধ্বংসী। পরিসংখ্যান বলছে টি-20 ক্যারিয়ারে 110 বার ব্যাট করতে নেমে ম্যাক্সওয়েল 156 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। এই 110 ইনিংসের মধ্যে ম্যাক্সি 61 বার ব্যাট করতে নেমেছেন 4 নম্বরে, যেখানে 157.40 স্ট্রাইক রেটে রান করেছেন ম্যাক্সওয়েল। এদিকে ওপেনার হিসেবে ম্যাক্সওয়েল 6 ইনিংসে ব্যাট করেছেন 216 স্ট্রাইক রেটে। গড়টাও দারুণ, প্রায় 60 ছুঁই। বোঝাই যাচ্ছে নতুন বলে ব্যাট করতে দারুণ পছন্দ করেন এই এক্সপ্লোসিভ ব্যাটার। সামনে টি-20 বিশ্বকাপ, সেখানে কি ম্যাক্সওয়েলকে ওপেনার হিসেবে দেখা যাবে? উত্তরটা হ্যাঁ হওয়ারই কথা। তবে নামটা যেহেতু ম্যাক্সওয়েল, তাই এখনই কিছু বলাও ঠিক হবে না। উত্তরটা না হয় তোলা থাক সময়ের হাতেই। সারোয়ার সেতু, জিডি স্পোর্টস।